এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। ওরে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন। ওরে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন। আলেমদের কথাও শুনে আমল কেন করো না। আলেমদের কথাও শুনে আমল কেন করো না। আজান কানে শুনিয়া কেমনে রইলা ঘুমাইয়া। আজান কানে শুনিয়া কেমনে রইলা ঘুমাইয়া। কবরের আযাবের কথা একটু মনে পড়ে না। কবরের আযাবের কথা একটু মনে পড়ে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। 4টা গুণ আছে ওর ভিতরে, ওই 4টা গুণের কারণে আমি আল্লাহ তাআলা ওই ফেরাউনকে দুনিয়ার ভিতরে কোনো শাস্তি দেই না। 1 নম্বর গুণ হলো ওই ফেরাউন দুনিয়ার ভিতরে সবাইকে বলে আমি আল্লাহ, আমাকে আল্লাহ ডাকো। ফেরাউন বাগানের ভিতরে যাইয়া জঙ্গলার ভিতরে 2টা পা গাছের উপরে টানাইয়া এরপর মাথাটা নিচে নামাইয়া এরপর সারা রাত্র কান্না করে আর বলে মালিক আমি তো জানি ভালো করে তুমি আমারে বানাইছো। আমি তো ভালো করে জানি আল্লাহ তুমি আমার প্রভু, তুমি আমাকে লালন পালন করো আল্লাহ। কিন্তু দুনিয়ার মানুষে আমাকে যদি প্রভু মানে, দুনিয়ার মানুষে আমাকে যদি আল্লাহ বলে ডাক দেয় তাহলে আমার ভালো লাগে কি লাগে জোরে বলেন। দুনিয়ার মানুষে যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি ফেরাউনের অনেক ভালো লাগে। এজন্য সারাদিন তুমি তো দেখো সারাদিন আমি সবাইকে বলি আমি আল্লাহ, আমাকে প্রভু মানো, আমাকে তোমরা খোদা মানো। ও আল্লাহ সারাদিন অন্যায় করেছি, রাত্রে এসে তোমার দরবারে হাত উত্তোলন করলাম আল্লাহ। সারা রাত্র জায়গা জায়গা কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুসা শোন, ওই ফেরাউনের এই একটা গুণের কারণে ফেরাউনকে আমি কোনোদিন শাস্তি দেই না, ফেরাউনকে দুনিয়ার ভিতরে গজব দেই না। 2 নাম্বার কারণ কি? 2 নাম্বার কারণ হলো ওই ফেরাউনের বাড়ির ভিতরে একটা এতিমখানা মাদ্রাসা আছে। কি আছে জোরে বলেন? ওই ফেরাউনের বাড়ির ভিতরে একটা এতিমখানা মাদ্রাসা আছে। যেই মাদ্রাসার এতিম ছাত্রগো ওই ফেরাউন দুপুরে একবেলা খাবার খাওয়ায়। একবেলা খাবার খাওয়ার কারণে একবেলা খাবার খাইয়া এরপর দোয়া করে ফেরাউনের জন্য, হে আল্লাহ আমাদেরকে যে একবেলা খাবার খাওয়াইলো, এই খাবার খাওয়ানোর কারণে আমরা আজকে পড়তেছি, আমরা আজকে কোরআন পড়তেছি। এই একবেলা যে খাবার খাওয়াইলো এই বান্দাকে তুমি দীর্ঘ নেক হায়াত দান করে দাও আল্লাহ। এই বান্দাকে আল্লাহ জীবনে বিপদ আপদ দিও না গো আল্লাহ। এই মাদ্রাসার ছাত্রদের কারণে আমি আল্লাহ এই ফেরাউনকে জীবনে কোনো রোগ দেই না, এই ফেরাউনকে বিপদ আপদ দেই না, এই ফেরাউনকে জীবনে কোনো বড় মুসিবতে ফেলাই না। আমি আল্লাহ এই এতিমদের দোয়ার কারণে এই ফেরাউনকে গজব আযাব থেকে মুক্তি করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফেরাউন এত নিকৃষ্ট হওয়ার পর এরপরও যদি আমার আল্লাহ এই ফেরাউনের উপর এত দয়া মায়া দেখায়, আর আমরা যদি মসজিদ মাদ্রাসায় যদি দান করি এবং এই এতিমদেরকে আমরা একবেলা খাবার খাওয়াই, তাহলে আমাদেরকে ফেরাউনের থেকেও আমাদেরকে আল্লাহ তাআলা বড় মুসিবত থেকে হেফাজত করবেন কি করবেন না?
এতিমদের একবেলা খাবারের কারণে আমাদেরকেও আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ আপদ থেকে আমাদেরকেও মুক্ত করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, দুইটা কারণ পাইলাম, দুইটা গুণ পাইলাম, 3 নম্বর গুণ কি, 3 নম্বর কারণ কি? এরপর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা শোনো, 3 নম্বর গুণ হলো এই ফেরাউন তার বাড়ির ভিতরে তার মা আছে, কি আছে? তার মা আছে অসুস্থ বৃদ্ধা মানুষ, বুড়া মানুষ। তার মায়ের সে খেদমত করে। তার মায়ের কি করে? ওর মা 2টা হাত জাগাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করে আর বলে, ও দয়ার মালিক, আমার এই সন্তানটাকে তুমি নেক হায়াত দান করে দাও। আবার দোয়া করে, ও দয়ার মালিক, আমার এই সন্তানটাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। ও মূসা শোন, যখন ওই ফেরাউনের মাঝে যখন দোয়া করে, আমি আল্লাহর মার দোয়াখানি কবুল করে নি। জোরে কান সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, 3 নম্বর গুণ পাইলাম, এবার 4 নম্বর গুণ কি? আল্লাহ, 4 নম্বর গুণ জানা দরকার আছে না নাই? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী মূসা শুন, তোমার মুখেও নবীর সুন্নাত দাঁড়িয়ে আছে, তোমার মাথায় টুপি আছে, ওই ফেরাউনের মুখেও দাঁড়িয়ে আছে। ওই ফেরাউন এত নিকৃষ্ট হওয়ার পরও ও জানে যে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারপরও ও আল্লাহর হুকুম মানে না। কিন্তু ও দুনিয়ার মানুষকে ডাইকা বলে, আমাকে তোমরা প্রভু মানো, খোদা মানো। আল্লাহ তাআলা বলেন, ও মূসা, এই 4টা কারণে আমি আল্লাহ ফেরাউনের উপর, ফেরাউন এত নিকৃষ্ট হওয়ার পরও ফেরাউনের উপর আমি গজব দেই না, ফেরাউনের উপর আমি বিপদ দেই না, কারণ আমার বড় মায়া লাগে। ফেরাউন যখন রাতের বেলা যখন আমার কাছে 2টা হাত জাগাইয়া যখন কান্না করে, কাছে যখন কান্না করে, আমি তো ফেরাউন রে বানাইছি, আমার বড় মায়া লাগে। কারণ ফেরাউন অন্যায় করার পর আবার ফেরাউন এই ভুল স্বীকার করছে। ফেরাউনকে যদি আল্লাহ তাআলা যদি এই ভুল স্বীকার করার কারণে যদি আল্লাহ তাআলা ওকে যদি গজব আযাব থেকে মুক্ত করে দিতে পারে, তা আমরা যদি গুনাহ করার পরে আবার যদি তওবা করি, আবার যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, এই অন্যায় করে ফেলছি রে মালিক, জীবনে আর কোনো অন্যায় করব না, আর কোনো ভুল করব না, মিথ্যা কথা বলবো না, জীবনে অন্যকে আঘাত করব না, অন্যায়ভাবে আঘাত করব না, জীবনে মুখ থেকে অশ্লীল কোনো গালিগালাজ করব না, মানুষের নামে গিফাত করব না, শিকায়ত করব না। এগুলো যদি আমরা মনে মনে যদি ভাবি আর দোয়া করি আল্লাহর কাছে, তাহলে অবশ্যই ফেরাউনের চেয়েও উত্তম যা আমাদেরকে দিবেন কে?